একজনের মা 3 বারের প্রধানমন্ত্রী, আরেকজনের মা 5 বারের প্রধানমন্ত্রী। একজনের বাবা সাবেক প্রেসিডেন্ট, আরেকজনের বাবা বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী। তারেক রহমান ও সজীব ওয়াজেদ জয়ের কথাই বলছে। তাদের একজনের এখন পৌষ মাস, আরেকজনের সর্বনাশ। তাদের বয়সে খুব বেশি পার্থক্যও নেই। এই দুজনের ছেলেবেলা নানান বিপদের মধ্যে কেটেছে। একজনের পড়াশোনা আমেরিকায়, আরেকজন পড়েছেন লন্ডনে। সজীব ওয়াজেদ জয় ও তারেক রহমানের মধ্যে কার যোগ্যতা কেমন বিস্তারিত জেনে নিন। তারেক রহমানের জন্ম পাকিস্তানের করাচিতে, তবে তার শিক্ষা জীবনের অনেকটাই কেটেছে ঢাকায়। তিনি রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে মাধ্যমিক এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এদিকে 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে প্রাণ হারালে শেখ হাসিনার সঙ্গে জার্মানি ও লন্ডন হয়ে ভারতের রাজনৈতিক আশ্রয় নেন জয়। ফলে তার শৈশব ও কৈশোর কেটেছে প্রতিবেশী দেশ ভারতে। সজীব ওয়াজেদ জয় ভারতের নৈনিতালের সেন্ট জোসেফ কলেজে পড়াশোনা করেছেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তিনি যুক্তরাষ্ট্রের দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটন থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিষয়ে মাস্টার্স ডিগ্রি নেন। পড়াশোনার ক্ষেত্রে জয় তারেক রহমানের চেয়ে এগিয়ে আছেন। বিশ্বের সেরা সব শিক্ষা প্রতিষ্ঠানে তার পা পড়েছে। তবে রাজনৈতিক ব্যাপারে তারেক রহমান আবার জয়ের চেয়ে অনেক এগিয়ে আছে। তারেক রহমান 1988 সালে রাজনীতিতে নাম লেখান। প্রথমে তিনি বিএনপির গাবতলী উপজেলার প্রাথমিক সদস্য হন। এরপর বিএনপির বগুড়া জেলা কমিটিতে যোগ দেওয়ার মাধ্যমে চূড়ান্তভাবে এই অঙ্গনে তার পথ চলা শুরু হয়। 1991 সালের জাতীয় নির্বাচনের সময় তারেক রহমান সক্রিয়ভাবে বিএনপির পক্ষে সমর্থন জোগাড় করেছিলেন। তিনি বিএনপির জাতীয় প্রচারাভিযান কৌশল কমিটির সদস্য ছিলেন। পাশাপাশি তার মা খালেদা জিয়া যে 5টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, সেখানে নির্বাচনী প্রচারণা সমন্বয়ের দায়িত্ব পালন করেছিলেন। তারেক রহমানকে এখন বাংলাদেশের ভবিষ্যৎ মনে করা হচ্ছে। এদিকে রাজনীতিতে জয়ের আগ্রহ ও চেষ্টা কোনোটাই দেখা যায়নি। 2010 সালের 25 ফেব্রুয়ারি জয়কে পিতৃভূমি রংপুর জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ দেওয়া হয়। এছাড়া 2023 সালের 11 ফেব্রুয়ারি গঠিত হয় রংপুর জেলা আওয়ামী লীগের 101 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি, যেখানে একজন আহ্বায়ক